রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে তারপরে একটা লাইক, একটা কমেন্ট কিন্তু করবে। তোমরা অনেকেই ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। আর সকালে কিন্তু আমার বড় গোপাল স্নান করে নিয়েছে আর স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। বড় গোপালকে একটা টিকা লাগিয়ে দিলাম। টিকা লাগলে কিন্তু আমার সোনাকে সুন্দর লাগে, যার জন্য প্রত্যেক দিন টিকা লাগিয়ে কিন্তু স্কুলে যায়। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর ব্যাগটা কিন্তু ভীষণ ভারী, মানে ওর থেকে ওর ব্যাগের ওয়েটটা বেশি। আর নিম পাতা দেখো, অনেক সকালে ঝাড় দিয়েছিলাম, আবার কিন্তু নিম পাতা পরে ভরে গেছে। আর নিম গাছে কিন্তু আবার অনেক সবুজ কচি পাতাও চলে এসছে। আজকে লাউ আলু ঝোল, আলু মটরের সবজি রান্না করেছি। ছেলেকে একটা রুটি বানিয়ে দিয়েছি, ও স্কুলে নিয়ে গেছে। আর দিয়ে আটা মাখানো রয়েছে, আমরা যখন খাবো তখন আবার বানিয়ে নেব। আর ভাতও রান্না হয়েছে। আর আমার গোপাল সোনা এখন স্নান করছে। আমার গোপাল সোনা স্নান করে আধা ঘন্টা একটু কিন্তু খেলা করেছিল। তারপরে আমার গোপাল সোনা এই যে স্নান করে নিয়েছে। আর এখন কিন্তু সকালের দিকে হালকা একটু ঠান্ডা আছে। আর আজকে আবার সকালে জানো তো ভীষণ ঠান্ডা হাওয়া চলছিল, যার জন্য আমার গোপাল সোনাকে গরম জলে স্নান করানো হয়েছে। আর আমাদের এখানে কিন্তু সকালের দিকে একটু হালকা হালকা ঠান্ডা থাকে। গোপাল সোনাকে স্নান করিয়ে ভালো করে কিন্তু মুছিয়ে দিচ্ছে। আর কদিন আমি গোপাল সোনাকে সেবা দিতে পারবো না, যার জন্য কিন্তু আমার বরই এখন গোপাল সোনার সেবা দেবে। গোপাল সোনা রান্না করবে। গোপাল সোনা একটু বডি অয়েল লাগাচ্ছে। আর আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার গোপাল সোনা সাজুগুজু করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর লাইক করবে। আর গোপাল সোনা এখন রেডি হয়ে বসে রয়েছে। গোপাল সোনাকে এখন সেবা দেওয়া হবে। আর গোপাল সোনার কিন্তু এই গরুটা সবসময় গোপাল সোনার পাশেই থাকে। এটা কিন্তু আমরা খাটু সামজি গেছিলাম তখন এনেছিলাম। গোপাল সোনাকে সেবা দেওয়ার আগে কিন্তু একটু জল খাওয়ানো হচ্ছে। আজকে গোপাল সোনা লাউ আলু ঝোল দিয়ে সেবা করছে। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, এইবার চলে এসেছি চা বানাতে। সকালে চা না খেলে তো আমার একদমই ভালো লাগে না, তোমরা তো সবাই জানো। আর এখন 1 কাপ লাল চা বানিয়ে নিচ্ছি। সকালে রান্না বান্না করে তারপরে কিন্তু চা খাই। আজকে আমার বর কিন্তু গোপাল সোনা রান্না করেছে লাউ আলু ঝোল। আর আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে আমার বড় গোপালকে আলু মটরের সবজি করে দিয়েছি। অনেক দিন হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে সবজি খায় না, তাই ওকে বানিয়ে দিয়েছি। আর 1 কাপ চা গরম গরম এখন আমি খেয়ে নেব। তারপরে আবার কিন্তু মানে আমাদের খাওয়া দাওয়ার তৈয়ারি করতে হবে। চা খেয়ে তারপরে চলে এসেছি, আজকে একটু পরোটা বানাবো। অনেক দিন হয়ে গেছে পরোটা খাওয়া হয় না। আর জানো তো রুটির থেকে কিন্তু পরোটা খেতে বেশি ভালো লাগে। আর পরোটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। ঘিয়ের এখন অনেক দাম তো, অত দামের ঘি দিয়ে কিন্তু একদমই পরোটা বানানো যাবে না, যার জন্যে সাদা তেল দিয়ে বানাচ্ছি। আর সাদা তেল দিয়ে পরোটা বানালেও কিন্তু খেতে ভালো টেস্টি লাগে জানো তো। আর একটা কথা, আমি যখন ট্রায়াঙ্গেল কিংবা স্কোয়ার এরকম পরোটা বানাই তখন কিন্তু আমার পরোটা ফলে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি যখন গোল পরোটা বানাই তখন জানো তো আমার একটা পরোটাও ফোলে না। মানে গোল পরোটা আমার একদম ফুলতে চায় না, কেন জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু বলো। মানে পরোটা কিন্তু কোথা থেকেও মানে ভাঁজ পড়ে যায় না রুটিতে, তবুও কিন্তু আমার গোল পরোটা ফুলতে চায় না। আর দেখো এই পরোটা কিন্তু আমার সবকটাই ফুলেছে। এই ব্যাপারটা কিন্তু আমি এখনো পর্যন্ত না বুঝতে পারছি না। আর রুটি হোক কিংবা পরোটা যদি ফোলে তাহলে দেখবে ভালো লাগে কিন্তু, তাই না? তোমরা কারা কারা পরোটা খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে আজকে সকালে আলু মটরের সবজি, দুটো পরোটা আর 1 গ্লাস লস্যি, এটা আমাদের সকালের আজকে খাবার দাবার। আর এই যে কতগুলো এঁটো বাসন হয়েছে, নিরামিষ আমিষ, এখন সব বাসনগুলো মেজে নেব। আমার কিন্তু নিরামিষ আমিষ সব বাসন আলাদা আলাদা। নিরামিষগুলো আগে মেজে তারপরে কিন্তু আমিষ বাসনগুলো মাজি। আর আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেই এঁটো বাসনগুলো সব মেজে রেখে দিই। এঁটো বাসন মেজে রেখে দিলে দেখবে মানে রান্নাঘরটাও যেমন পরিষ্কার থাকে,
আর কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়। আর যদি আমি বাসনগুলো রেখে দিই তাহলে রান্নাঘরে কিন্তু মাছি ভন করবে আর রান্নাঘরটাও কিন্তু মানে দেখতেও ভালো লাগবে না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আর আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। তোমরা এভাবে আমার পাশে থেকো। বাসন ধোয়া হয়ে গেছে, এখন মানে গ্যাস ওভেনটা আজকে কিন্তু ভীম জেল দিয়ে পরিষ্কার করব। কেননা পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্না করেছি তো আলু মটর সবজি। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার পরে কিন্তু গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করতে হয়, কেননা আমার আবার গোপাল সোনা রান্না বান্না করতে হয় তো যার জন্য। আর পেঁয়াজ রসুন দিয়ে মানে রান্না করার পর রান্নাঘর কিন্তু পরিষ্কার করতে হয় যদি বাড়িতে গোপাল সোনা থাকে। আর সপ্তাহে ২ দিন করে যদি আমরা গ্যাস ওভেনটা একটু ভিম জেল দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু গ্যাস ওভেন দেখবে সবসময় একদম চকচক করবে। আর রান্না করার পর যদি সঙ্গে সঙ্গে আমরা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তাহলে দেখবে আমাদের রান্নাঘর কিন্তু সবসময় গোছানো পরিপাটি থাকে। আর হঠাৎ করে কিন্তু বাড়িতে কেউ আসলে দেখবে খারাপও লাগে না। আর বিশেষ করে আমি জানো তো আমার রান্নাঘরটাকে সবথেকে বেশি পরিষ্কার রাখি। ঘরবাড়িও পরিষ্কার রাখি, কিন্তু রান্নাঘরটাকে একটু বেশি কেয়ার করি। আর রান্নাঘরে তো কিচেন চিমনি নেই, যার জন্যে কিন্তু রান্নাঘরে মানে অয়েলি অয়েলি ভাব হয়ে যায়, যার জন্য রান্নাঘরটাকে কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়। আর যাদের কিচেন চিমনি আছে তাদের কিন্তু এতটা অসুবিধা হয় না। আর আমি কিন্তু আমার চ্যানেলে আমার এই ছোট্ট কিচেনের একটা ট্যুর শেয়ার করেছি, যে আমি আমার রান্নাঘরটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। আর গ্যাস ওভেনের নিচটা দেখো একদম পরিষ্কার। আমি কিন্তু রোজ রান্না করার পর গ্যাস ওভেনের নিচেটাও কিন্তু পরিষ্কার করি, যার জন্যে কিন্তু বেশি ময়লা নেই। আর রোজ যদি আমরা রান্নার পর হালকা হাতে একটু আমাদের রান্নাঘরটাকে পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের রান্নাঘর সবসময় দেখবে পরিষ্কার থাকবে আর ডিপ ক্লিন করার সময় কিন্তু একদমই কষ্ট হয় না। আর আমার রান্নাঘরে কিন্তু গ্যাস ওভেনের পাশে কোনো জানলা নেই, যার জন্য অয়েলি অয়েলি ভাবটা কিন্তু গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর আজকে কিন্তু সকাল আর দুপুরের একবারে ভাতটা করে নেওয়া হয়েছে। তারপরে জামা কাপড় যা ছিল সব কিন্তু নিয়ে চলে এসেছি উপরে। আর আজকে জানো তো হাওয়া চলছে ভীষণ, মানে রোদ্দুরও উঠেছে আবার হাওয়াও চলছে, যার জন্য আজকে একটু শীত শীত ভাবও কিন্তু লাগছিল। আর সকালে জানো তো একদম সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন চাদর পরেছিলাম, মানে এত শীত ছিল। আমার মনে হয় কোনো দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের দিকে ঠান্ডা হাওয়া চলছে। জামা কাপড় সকাল সকাল ধুয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে। আর রোজের জামা কাপড় যদি আমরা রোজ ধুয়ে দিই তাহলে কিন্তু একবারে বেশি জামা কাপড় হয় না। আর আমার ছেলে যে জামা কাপড় পরে মানে খেলতে যায় সে জামা একদম নোংরা করে নিয়ে আসে জানো তো। আর এখন তো মাঠে আবার ফুটবল খেলা করে, যার জন্যে জামা কাপড় বেশি ময়লা হয়। আর বাচ্চাদের কিন্তু বিকালবেলা জানো তো একটু খেলতে দেওয়া উচিত। বাচ্চারা যদি একটু খেলাধুলা করে তাহলে কিন্তু ওদের শরীরটা জানো তো ফিট থাকে। করোনার সময় আমার ছেলে একবার বাইরে যায়নি জানো তো, কারণ অনেক দিন লকডাউন ছিল, তখন আমার ছেলে অনেকটা মোটা হয়ে গেছিল। এই জন্য বুঝতে পেরেছি যে বাচ্চা কাচ্চাদের কিন্তু সবসময় একটু খেলাধুলা করতে দিতে হয়। আর তোমরা দেখো কেমন হাওয়া চলছে।
আর নিম গাছে কচি পাতা এসছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর আকাশটা দেখো, সবুজ গাছ আর উপরে নীল আকাশ, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়ির পাশে কিন্তু কাজ চলছে আবার। জামা কাপড় কিন্তু উপরে সব রেখে শুকাতে দিয়ে এসেছি। এখন ঘরটা পরিষ্কার করে নেব। গোপাল সোনা কিন্তু বাইরে বসে খেলা করছে। আর আমাদের এখানে এখন তো প্রত্যেক দিন হাওয়া চলছে, যার জন্যে কিন্তু ঘরে যা টুকিটাকি ছোটো মোটো ফার্নিচার আছে সব কিন্তু পরিষ্কার করতে হয়, জানো তো। একদিন পরিষ্কার না করলে দেখে মনে হয় যেন কতদিন এরপর পরিষ্কার করা হয় না, এতটা ধুলো জমে যায়। আর গরমকালে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, গরমকালে আমাদের এখানে বেশি ধুলো পড়ে, সব জিনিসে। আমাদের জানলা দরজা দেখো সব কিন্তু বন্ধই থাকে, তারপরেও জানো তো কোথা থেকে এত ধুলো চলে আসে বোঝাই যায় না। যার জন্য প্রতিদিন এই টিভি, তারপরে বেড, ফ্রিজ, একটা টেবিল রয়েছে সেটা রোজ পরিষ্কার করতে হয়। আর এই জায়গাটা জানো তো অনেকটা ধুলো থাকে, কাপড়টা একদম সাদা হয়ে যায় মুছতে মুছতে, জানো তো। আর যদি পরিষ্কার না করি তাহলে মনে হয় যেন এটা কোনোদিন পরিষ্কার করা হয়নি, একদিন পরিষ্কার না হলেই এর অবস্থা একদম শোচনীয় হয়ে যায়। এতটা ধুলো পড়ে জানো তো আমাদের এখানে। আর পুরনো বাড়ি তো, পুরনো বাড়িতে একটু দেখবে ময়লা বেশি হয়, নতুন যে বাড়ি ঘরগুলো সেগুলো কিন্তু অতটা ময়লা হয় না। আর জিনিসপত্র দেখবে যত্ন করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর বিশেষ করে যারা গরিব, অভাবের সংসার যাদের, তাদের কিন্তু সব জিনিস একটু যত্ন করে রাখতে হয়, কেননা সে আর কেনা তো বারবার হয় না, একটা জিনিস কিনলে সেটাকে যত্ন করে রাখতে হয়। আর ছেলে স্কুলে চলে গেছে, যার জন্য কিন্তু কাজ ফ্রি হয়ে টেনশন ফ্রি হয়ে কাজ করছি। আমার ছেলে বাড়িতে থাকলে এত দুষ্টুমি করে, মানে সারা ঘর শুধু এলোমেলো করে। আবার যখন ওর মন চায় তখন আবার সুন্দর করে ঘরটা গুছিয়েও রেখে দেয়। ঘরের বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু পুরো ঘরটা দেখবে পরিষ্কার পরিপাটি মনে হয়। তারপর এই যে চলে এসেছি, এখন ফ্রিজটা পরিষ্কার করব। আমাদের ফ্রিজ, তারপর এখানে যে টেবিলটা রয়েছে এটা সব থেকে বেশি ময়লা হয়, যার জন্য এটাকে রোজ পরিষ্কার করতে হয়। আর ফ্রিজটা তো সবসময় খোলা হয়, যার জন্য ফ্রিজটা জানো তো ময়লা বেশি হয়ে যায়। আর আমি যেভাবে আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ি যেরকমই হোক না কেন, ভাঙাচোরা হোক ভালো হোক, সেটাকে কিন্তু সবসময় গুছিয়ে পরিপাটি রাখতে হয়। আর চা খাওয়ার পরে কিন্তু কাপটা এখানেই ছিল, এটা ধুতে না আমি ভুলে গেছি। আর আমি কিন্তু এখন সেলাই শিখছি, জানো তো। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, আজকে সেলাই শিখতে যাব। ইউটিউব থেকে তো আর কিছু হচ্ছে না, যার জন্য এখন সেলাইয়ের কাজে মন দিতে হবে। আর এটার মধ্যে শাড়ি রয়েছে, কদিন পরে তো আমাদের বাড়িতে বিয়ে, যার জন্য আমাদের চাচি কিন্তু শাড়ি কিনে আগে থেকে সব রেডি করে রেখে দিয়েছে, টুকটুক করে কাজ গোছাচ্ছে। এদিকে আমি রেডি হয়ে গেছি, আমি আর আমার বর সেলাই শিখতে যাব। আর আমার সোনাকে বলছি তুই যাবি, ও বলছে যাবে না। আর ওইদিকে মাজি দেখো নিম গাছের ডালগুলো সব কেটে দিয়েছে, নিম গাছের ডাল কেটেছে ওই যে নিম পাতা পড়ে যার জন্য। এখন নিম গাছের ডাল কেটেও বা কী হবে, নিম পাতা পড়া কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। আরও আগে যদি কাটতো তাহলে কিন্তু এত নিম পাতা পড়তো না। এখন তো আগের থেকে অনেক কমে গেছে, পাতাগুলো সব সবুজ হয়ে গেছে। তারপরে আমি আর আমার বর যাচ্ছি, আর আমাদের এখানে কিন্তু অনেকগুলো ভাট্টা আছে, জানো তো। আমার তো মনে হয় রাজস্থান, হরিয়ানায় কিন্তু ইট ভাট্টাগুলো বেশি হয়। আর ভাট্টাগুলো ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে, আগে এত বড় ছিল না। এখন কিন্তু অনেক জমি ভাট্টাওয়ালারা নিয়ে নিয়েছে। আর এদিকে ভাট্টায় যে চিমনিগুলো থাকে, দেখো কতটা ধোঁয়া বেরাচ্ছে। এই ধোঁয়াগুলো কিন্তু অনেক পলিউশন করে, জানো তো। আর এত ভাট্টা আর এত চিমনি যখন এটা ধোঁয়া বেরায়, তখন চারিদিক পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। আর এই যে মাটি যখন বৃষ্টি হয় তখন কিন্তু একদম কাদা হয়ে যায় এদিকে। আর এখন সেলাই শিখতে যাচ্ছি, আমি কিন্তু এখন সেলাই শেখা শুরু করেছি। তা আমার বর বলছে কিছু না কিছু কাজ করা কিন্তু ভালো, বসে থেকে কী লাভ বলো,
আর ইউটিউব থেকে তো তেমন কিছু হবে না, যার জন্য এখন সেলাইয়ের দিকে কিন্তু মন দিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।